একের পর এক জঙ্গিদের গ্রেপ্তার করা হচ্ছে আর তাদের বাংলা যোগ আরও জোরালো হচ্ছে। অসমে ধৃত এবিটিএর আরও এক জঙ্গির বাংলা যোগ এবার সামনে এসেছে। ধৃত শাহিনুরের কাছে মিলেছে নাজিবুল্লাহ হাক্কানির লেখা বই। আর এই নাজিবুল্লাহকে জেএমবি জঙ্গি সন্দেহে 2020 সালে বীরভূম থেকে গ্রেপ্তার করা হয়েছিল। বিস্তারিত জানবো, সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, এক্ষেত্রে গোয়েন্দাদের কোন কোন বিষয় ভাবিয়ে তুলছে? একেবারে দেখো, জামাতুল মুজাহিদিন খাগড়াগড় বিস্ফোরণের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের একটি পরিচিত নাম, এবং তারপর থেকে কিন্তু কলকাতা পুলিশ থেকে শুরু করে রাজ্য পুলিশের এই ধরপাকড়ে 2020 সালে একটা বড়সড় সাফল্য কলকাতা পুলিশের এসটিএফের হাতে আসে, যখন নাজিবুল্লাহ হাক্কানিকে বীরভূম থেকে গ্রেফতার করা হয়। মূলত এই নাজিবুল্লাহ হাক্কানি হচ্ছে জামাতুল মুজাহিদিনের পশ্চিমবঙ্গ মডিউলের অন্যতম নেতা। শুধুমাত্র তাই নয়, জঙ্গি রিক্রুটমেন্ট থেকে শুরু করে সে যেহেতু তিনি একজন সংগঠনের তাত্ত্বিক নেতা ছিলেন, ফলত তিনি বিভিন্ন মাদ্রাসাতে তার বই সেখানে পড়ানো হতো এবং সেখান থেকে নতুন রিক্রুটমেন্ট করা বা মুসলিম সমাজের এক শ্রেণীকে কার্যত টার্গেট করা হতো। ফলত এই নাজিবুল্লাহ হাক্কানির বই শেষমেশ মিলেছে কিন্তু এবিটি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম সন্দেহভাজন জঙ্গি, এই যে গতকালকে যাকে আসাম থেকে গ্রেফতার করা হয়েছিল তার কাছ থেকে। ফলত কোথাও না কোথাও এই একটা বাংলা যোগ কিন্তু সামনে আসছে। আমরা জানি যে এসটিএফ আসামের পক্ষ থেকে গতকালকে শাহিনুর ইসলাম যাকে গ্রেপ্তার করা হয়েছিল, তখনও পর্যন্ত প্রায় সংখ্যাটা 8 ছিল, এবং তাদের এই গ্রেপ্তারি কোথাও না কোথাও একটা বাংলার যোগসূত্র মিলছিল। কিন্তু কীভাবে এই বাংলার যোগসূত্র মিলছিল, কীভাবেই বা বাংলা কানেকশন আসছিল, সেটা নিয়ে কিন্তু প্রথম থেকে আসাম এসটিএফের তরফে আলাদা করে ইনভেস্টিগেশন তারা করছিলেন। এবং অবশেষে এই শাহিনুর ইসলামের কাছ থেকে কিন্তু যেটা পাওয়া গেল যে নাজিমুল্লাহ হাক্কানির বই পাওয়া গেল, যে কিনা জেএমবি জঙ্গি। ফলত কোথাও না কোথাও একটা বাংলা কানেকশন বা বলা চলে যে নাজিমুল্লাহ হাক্কানির এই বই থেকে কি কোনোভাবে উদ্বুদ্ধ হয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের এই জঙ্গি সন্দেহভাজন। এই প্রশ্নটা কিন্তু বারবার করে আসছে, এবং ঠিক এই যোগসূত্র থেকেই যারা এক্সপার্ট, যারা বিশেষজ্ঞ রয়েছেন, তারা কিন্তু যথেষ্ট উদ্বেগ প্রকাশ করছেন। এবং তাদের বক্তব্য হচ্ছে যে খাগড়াগড় কাণ্ডের পরে এক প্রকার ধরপাকড়ের জেরে এনআইএ, পরবর্তীকালে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের ধরপাকড়ের জেরে জামাতুল মুজাহিদিনের যে একটা অ্যাক্টিভ তাদের যে কর্মকাণ্ড ছিল, সেটাতে কিন্তু অনেকটা ভাটা পড়েছিল। এবং নাজিমুল্লাহ হাক্কানি গ্রেপ্তারের পর থেকে কিন্তু সেই সংগঠন কার্যত শেষ হয়ে গিয়েছিল। যদিও বাংলাদেশের এই মুহূর্তে যা অবস্থা, এবং সেখান থেকে একে একে জামাতদের সেখানকার যে হুঙ্কার, সেখান থেকে নতুনভাবে পশ্চিমবঙ্গের মডিউলের সদস্যরা অ্যাক্টিভ হচ্ছে, এরকম একটা ইনফরমেশন কিন্তু ইতিমধ্যে এখানকার যারা আইবি থেকে আরম্ভ করে যারা পুলিশ সংগঠন তাদের কাছে আসছিল। কিন্তু এই আনসারুল্লাহ বাংলা টিমের যে সদস্য, তার কাছ থেকে সরাসরি নাজিবুল্লাহ হাক্কানির বই পাওয়া, কোথাও না কোথাও কিন্তু একটা বাংলার সাথে যোগসূত্র মিলছে এই আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন জঙ্গির। ফলত কি যোগসূত্র রয়েছে, বাংলার সাথে কি কানেকশন রয়েছে, এবং এই নাজিবুল্লাহ হাক্কানির বইয়ের মারফত কি আনসারুল্লাহ বাংলা টিমের আরও একাধিক সদস্যের কে উদ্বুদ্ধ করেছে কার্যত এই জঙ্গি সংগঠন বা সন্ত্রাসবাদী সংগঠনের সাথে যুক্ত থাকার জন্য। এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসে। স্বাভাবিকভাবে যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা অ্যান্টি টেরোরিজম সংক্রান্ত বিষয় যারা দেখভাল করেন, তাদের কাছে কিন্তু এটা একটা বড়সড় প্রশ্ন যে আনসারুল্লাহ বাংলা টিমের সাথে জামাত যোগের নতুন কোনো রসায়ন পরবর্তীকালে আসে কিনা। একেবারে সুকান্ত, অর্থাৎ কি যোগসূত্র রয়েছে সেটা যথেষ্টই ভাবিয়ে তুলছে গোয়েন্দাদের। কারণ এই আনসারুল্লাহ বাংলা টিমের কি টার্গেট ছিল পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় কি এই ভাবধারা প্রচারের পরিকল্পনা ছিল? সংগঠন বাড়াতে বাংলায় সদস্য সংগ্রহের কাজ কি শুরু হয়েছিল? গোয়েন্দাদের হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে যে মুর্শিদাবাদে ধৃত আব্বাস আলীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল জসিমউদ্দিন রহমানের লেখা বই। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান এই জসিমউদ্দিন রহমানি হরিহরপাড়ার আব্বাস আলীর বাড়ি থেকে উদ্ধার জসিমউদ্দিন রহমানের বই। ধৃত আরও 2 জঙ্গি নূর ইসলাম মণ্ডল ও মুজিবুর রহমানও এসেছিল মুর্শিদাবাদে। আব্বাস ও মিনারুলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছিল এই 2 জঙ্গি। আর এই জসিমউদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান যখন শেখ হাসিনার আমলে এই জসিমউদ্দিন রহমানি কিন্তু জেলে ছিল। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর জসিমউদ্দিন রহমানি জেল থেকে ছাড়া পেয়ে যান, এবং তারপর ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছিল সেই ভিডিও সামনে এসেছে। আর এই জসিমউদ্দিন রহমানের বই এবার কোথা থেকে পাওয়া গেল? ধৃত জঙ্গি আব্বাস আলীর কাছে। আর এই আনসারুল্লাহ বাংলা টিম কাজ করতো কিভাবে? আমরা কথা বলেছিলাম এক্স আইবি গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে। কি বলেছেন তিনি, শুনুন। এই যে আনসারুল বাংলা টিম যেটা বলছেন, এটা
অক্টোবর 2012 সালে ফর্ম করে এবং এর পিছনে রয়েছে ফর্ম করার পরে এরা একটা সমন্বয় তৈরি করে যেটাকে বলা হয় অল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এর পিছনে ছিল জাওহরি অল কায়দার এবং ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স পাকিস্তান, এই দুজনে মিলে তৈরি করে 11 জন ধরা পড়ছে এবং কিছু লিটারেচারও পাওয়া যাচ্ছে। তার মধ্যে আপনি জসিমউদ্দিন রহমানির লেখা বই পাওয়া গেছে, আর পাওয়া গেছে হাক্কানি গ্রুপের যে এগুলো প্রভোকেটিভ স্পিচ এবং ক্যাসেটস। এবং খাগড়াগড় কাণ্ডে আমরা যখন দেখি তখন বীরভূমের লিঙ্ক ছিল, কারণ বীরভূমে অনেকগুলো লোক ধরা পড়েছিল তখন, এবং এরা এদের কাছ থেকে হাক্কানি গ্রুপ পাওয়া গেছিল। তারা ছিল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, জেএমবি যাকে বলি। এবং এই এখনও যে গ্রুপটা রয়েছে এটা জেএমবির সঙ্গে এদের লিঙ্কেজ রয়ে গেছে। কিছু জেএমবি মেম্বার আপনার এদের সঙ্গে হ্যান্ডস ইন গ্লোভ কাজ করছে। এবং যদি দেখেন 2014 সালে খাগড়াগড়ের অক্টোবর 2 খাগড়াগড়ে ঘটনা ঘটেছিল, তার যে আপনি যদি ফলো আপটা দেখেন একদম প্রোটোটাইপ। এখন যে দেখছেন আপনি আনসারুল বাংলা টিম প্রোটোটাইপ, ওখানে আমরা পেয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গল আসাম লিঙ্ক পেয়েছিলাম। ওখানে যে মডাস অপারেন্ডি ব্যবহার করেছিল মাদ্রাসাকে ইউজ করেছিল, যে মডাস এবং যে লিঙ্কেজ এবং যে ইজিম নিয়ে ওরা কাজ করেছিল, এখনও সেই ইজিম নিয়েই এরা কাজ করছে।